আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি হৃদয়স্পর্শীয় দোয়া কবুলের গল্প শোনাবো। গল্পটি একজন বাংলাদেশি আপুর বাস্তব অনুরোধে তৈরি করা হয়েছে, যিনি আমাদের প্রিয় সাবস্ক্রাইবার। বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্না করে করা দোয়া কিভাবে কবুল হয়েছিল সেটাই আজ আমরা শুনবো। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিডিও লাইক টার্গেট 1K, তাই টার্গেট পূরণ করতে অবশ্যই লাইক দিবেন। তো চলুন শুরু করি আজকের এই দোয়া কবুলের অনুপ্রেরণামূলক গল্প। সারা একটি নাম যার ভেতরে লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো কান্না আর আশা। বাংলাদেশের এক ছোট্ট শহরে জন্ম তার। বাবা একজন সৎ ও পরিশ্রমী মানুষ, মসজিদের ইমাম হিসেবে পরিচিতি, আর মা একজন সাধারণ গৃহিণী, যিনি সন্তানদের ইসলামী আদর্শে মানুষ করার জন্য সারা জীবন চেষ্টা করেছেন। পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, তবে তাও তারা আল্লাহ দেওয়ার রিজিকে খুশি থাকত। সারা ছিল পরিবারের বড় মেয়ে। ছোটবেলা থেকেই সে অন্যরকম ছিল। অন্যরা যখন খেলাধুলায় মেতে থাকতো, সে তখন নির্জনে বসে আকাশের দিকে তাকাতো। চাঁদের আলো দেখলেই তার মনে হতো কেউ তাকে ডাকছে, কেউ তাকে ভালোবাসছে, তবে মানুষ নয়। মনে হতো সেটা আল্লাহর দিক থেকে আল্লাহর ডাক। স্কুল জীবন থেকেই সে পদ্মাশীল ছিল। বান্ধবীরা ফ্যাশনে ব্যস্ত থাকলেও সারার হাতে থাকতো তাসবিহ, ঠোঁটে থাকতো দোয়া। তার শিক্ষকরাও তাকে আলাদা করে চিনতেন। সবাই বলতো সারা অন্যদের মতো নয়, ওর ভেতরে এক ধরনের নূর আছে। সারা শুধু বাহ্যিকভাবে নয়, অন্তরের দিক থেকেও ছিল খুব নরম। কারো কষ্ট সে সহ্য করতে পারতো না। গরিব বান্ধবীকে নিজের টিফিন দিয়ে দিত, বৃদ্ধ মায়ের হাতে পানি তুলে দিত। তবে তার ভেতরে একটা বিষয় সবসময় জ্বালাতন করত। তার হৃদয় খুব সংবেদনশীল। ছোট্ট একটা ভালোবাসার কথা শুনলেই সে কেঁদে ফেলতো, আবার ছোট্ট অবহেলাতেই ভেঙে পড়তো। সময়ের সাথে সাথে সারা বড় হলো। কলেজে ওঠার পরও সে অন্য মেয়েদের মতো হয়ে গেল না। সে জানতো একজন মেয়ে হিসেবে তার সৌন্দর্য আছে, তবে সে কখনো সেটা প্রদর্শন করতে চাইতো না। বরং সে চেয়েছিল তার সৌন্দর্য শুধু একজন মানুষের জন্যই হোক, যাকে আল্লাহ তার তাকদিরে লিখে রেখেছেন। তবু আল্লাহ মানুষকে একটি হৃদয় দিয়েছেন, যে হৃদয়ে অনুভূতি থাকে। সারারও একটা মনের মানুষ ছিল। কলেজের লাইব্রেরিতে দেখা হয়েছিল প্রথমবার। ছেলেটি ছিল নামাজি, নরম স্বভাবের। ছেলেটিকে দেখলেই সারার ভেতরে এক অজানা কম্পন জেগে উঠত। কখনো সরাসরি কথা বলেনি, তবে তার হৃদয়ে দোয়া করত, হে আল্লাহ, যদি এই মানুষটাই আমার তাকদিরে থাকে, তবে তুমি তাকে হালালভাবে আমার করে দাও। এই দোয়া তার অন্তরের গভীরে জমতে থাকলো। তবে সে কারো কাছে বলেনি, এমনকি নিজের মায়ের কাছেও না। কেবল গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তখনই সে নামাজে লুটিয়ে পড়তো। তাহাজ্জুদের নামাজ তখনও তার জীবনে পুরোপুরি আসেনি, কিন্তু কিশোর বয়সেই সে মাঝে মাঝে রাতের বেলা উঠে 2 রাকাত পড়তো। চোখ ভিজে যেত তার কান্নায়। সে শুধু বলতো, হে আল্লাহ, তুমি তো আমার রব। তুমি জানো আমার অন্তরের কথা। আমি যদি এ ভালোবাসায় হারাম পথে যাই, তবে আমি ধ্বংস হয়ে যাব। তুমি যদি চাও তাকে আমার হালাল সঙ্গী বানাও, আর যদি সে আমার তাকদিরে না থাকে, তবে আমাকে এমন শক্তি দাও যেন আমি তাকে ভুলে যেতে পারি। এই দোয়ার মধ্যে ছিল এক ধরনের সরলতা, এক ধরনের শিশুসুলভ বিশ্বাস, ঠিক যেন একটা ছোট্ট শিশু মায়ের আঁচল ধরে কান্না করছে। সারা জীবন এভাবেই চলতে লাগলো। বাইরে সবাই মনে করতো সে খুব শান্ত, পরহেজগার মেয়ে, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় প্রতিদিন আল্লাহ দরবারে ভালোবাসার আবেদন জানাতো। সে জানতো মানুষের কাছে বললে হয়তো তাকে ভুল বুঝবে, কিন্তু আল্লাহর কাছে বললে তিনি কখনো তাকে ফিরিয়ে দেবেন না। এই বিশ্বাসই তাকে ধীর করে তুলল। আর ধীরে ধীরে তাহাজ্জুদ তার জীবনের অবিশ্বাস্য অংশ হয়ে উঠতে লাগলো। সে বুঝলো ভালোবাসা চাওয়ার সবচেয়ে সুন্দর দরজা হলো রাতের নিস্তব্ধতা, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে আর শুধু আল্লাহর দরবার খোলা থাকে। এভাবেই শুরু হলো সারার যাত্রা।
একজন সরল ভালোবাসাপূর্ণ মেয়ে থেকে এমন এক বান্দাতে রূপান্তর, যিনি আল্লাহর কাছে ভালোবাসা চাইলেন আর কান্নার মধ্য দিয়ে নিজের তাকদীরকে রাঙিয়ে তুললেন। রাত তখন গভীর, পুরো ঘর নিস্তব্ধ। মা বাবা ঘুমিয়ে পড়েছেন, চারিদিকে শুধু নিস্তব্ধ অন্ধকার। কিন্তু সারার চোখে ঘুম আসছিল না। তার হৃদয় কেমন অস্থির হয়ে উঠেছিল। বুকের ভেতর জমে থাকা অনুভূতি যেন তাকে কাঁদতে বাধ্য করছিল। হঠাৎ সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, উজু করলো নিস্তব্ধে। মাটির মেঝেতে বিছানো জায়নামাজে দাঁড়ালো সে। মুখে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্রথম রাকাত শেষ করতেই তার চোখ ভিজে গেল। দ্বিতীয় রাকাতে কোরআনের আয়াত পড়তে গিয়ে গলা ভারী হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই পৃথিবীর মানুষকে আমি কিছু বলতে পারি না, কিন্তু আল্লাহর কাছে তো সব বলতেই পারি। সেজদায় গিয়ে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার ঠোঁট কাঁপছিল, অশ্রু গড়িয়ে পড়ছিল জায়নামাজে। সে বলল, হে আল্লাহ, তুমি জানো আমার অন্তরের কথা। আমি এমন একজন মানুষকে পছন্দ করেছি যার নাম আমি কারো কাছে বলিনি। আমি চাই না হারাম পথে যাই। আমি চাই না আমার হৃদয় আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিক। তুমি যদি চাও তাকে আমার হালাল সঙ্গী বানিয়ে দাও, আর যদি সে আমার তাকদিরে না থাকে তবে আমাকে শক্তি দাও যেন আমি তাকে ভুলে যেতে পারি। দোয়া করতে করতে তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এ কান্না আসলে শুধু মানুষের জন্য নয়, বরং আল্লাহর প্রেমে ভিজে ওঠা কান্না। তার মনে হচ্ছিল আল্লাহ শুনছেন, আল্লাহ তাকে দেখছেন, আর আল্লাহ তার দুঃখকে বুঝছেন। ওই রাত থেকেই সারা জীবনে তাহাজ্জুদের নতুন অধ্যায় শুরু হলো। তার প্রথম কান্না, তার প্রথম আন্তরিক দোয়া, যা ছিল একেবারে হৃদয় থেকে আসা। সে বুঝে গেল এ দুনিয়ার মানুষকে ভালোবাসা যতটা সহজ, তাকে হালালভাবে পেতে হলে সবচেয়ে বড় দরজা হলো আল্লাহর কাছে কান্না করে দোয়া করা। তাহাজ্জুদের কান্নাকাটি শুরু করার পর সারার মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো। আগে তার ভেতর সবসময় অস্থিরতা থাকতো, প্রিয় মানুষকে হারানোর ভয় তাকে কাঁপিয়ে দিত। কিন্তু আল্লাহর কাছে কান্না করার পর সে অনুভব করলো একটা ভারী বোঝা যেন হালকা হয়ে গেছে। এটাই ছিল প্রথম আলামত। রাতের পর রাত সারা তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে কেঁদে কেঁদে তার হৃদয়ের কথা বলতো। প্রতিবার সেজদার শেষে মনে হতো আজ হয়তো আল্লাহ তার দিকে তাকিয়েছেন, আজ হয়তো তার কান্না আসমানে পৌঁছাচ্ছে। দিন কেটে যাচ্ছিল, কিন্তু দোয়া যেন সাথে সাথে পূর্ণ হচ্ছিল না। তবু সারা হাল ছাড়েনি। আশ্চর্য এক শান্তি তার জীবনে আসতে লাগলো। আগে যে ভয় আর অস্থিরতা তার বুক ভর করেছিল, ধীরে ধীরে তা মিলিয়ে যেতে লাগলো। একদিন সে বুঝলো আল্লাহ হয়তো দোয়া কবুলের দরজা খুলে দিয়েছেন, কারণ তার অন্তর আর আগের মতো অস্থির নেই। ধীরে ধীরে তার জীবনে কিছু অদ্ভুত মিল ঘটতে লাগলো। ক্লাসে, আঙ্গিনায় যাকে সে আল্লাহর কাছে চেয়েছিল, সে হঠাৎ বারবার সামনে এসে পড়ছিল। প্রতিবারই সারার মনে হতো এটা কি কেবল কাকতালীয়, নাকি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইশারা। সে কিছুই কারো কাছে বলেনি, কিন্তু ভেতরে ভেতরে তার ঈমান আরো ধীর হয়ে উঠেছিল। এক রাতে সারা আবার সিজদায় কান্না করছিল। সে বলল, হে আল্লাহ, যদি সে আমার না হয় তবে আমাকে শক্তি দাও তাকে ভুলে যাওয়ার। কিন্তু যদি সে আমার হয় তবে হালালভাবে আমার জীবনে তাকে দাও। কান্না থামছিল না। সে জানতো একমাত্র আল্লাহই তাকে শুনছেন। কিছুদিন পরেই অপ্রত্যাশিতভাবে তার মা বাবা তাকে ডেকে বললেন একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি নামাজি, চরিত্রবান এবং ভালো পরিবারের। নাম শুনেই সারার বুক ধক করে উঠল। এটাই ছিল সেই মানুষ যাকে নিয়ে সে প্রতি রাতে কান্না করত, তাহাজ্জুদের সেজদায় লুটিয়ে পড়ত। সেই মুহূর্তে তার চোখ আবার ভিজে গেল। তবে এবার কান্না ছিল আনন্দের। সে বুঝে গেল মানুষের কাছে চাইলে হয়তো অপমান হতে পারত, কিন্তু আল্লাহর কাছে চাওয়ায় কখনো অপমান হয় না। অবশেষে সারা বিয়ে করল তার সেই প্রিয় মানুষকে। দোয়া কবুল হওয়ার এই যাত্রা তাকে শিখিয়ে দিল আল্লাহ বান্দাহর অশ্রু বৃথা যেতে দেন না। তিনি বান্দাকে অপেক্ষা করান, পরীক্ষা করান, তারপর সুন্দর উপায়ে তাকদীর লিখে দেন।